ফেরেশতারা সাথে সাথে শুকরিয়া আদায় করতে যাইয়া দ্বিতীয়বার আল্লাহু আকবার সিজদায় চলে গেল। প্রথম সিজদাটা ছিল মাওলার হুকুম আদায় করা, আর দ্বিতীয় সিজদা হলো আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা। দ্বিতীয় সিজদা ছিল শুকরিয়ার সিজদা, প্রথম সিজদাটা হইল মাওলার হুকুম আদায়ের সিজদা। আমার মাওলা ডাক দিয়া বলতে আছে, হে ফেরেশতার দলেরা, তোমরা যে দুইটা সিজদা করলা আমি মাওলা আনেওয়ালা সমস্ত মানুষের উপরে আমি মাওলা নামাজ যখনই পড়বে, চাই ফরজ নামাজ পড়তে যাও চাই নফল নামাজ পড়তে যাও, যখনই নামাজ পড়বে তখনই 2 রাকাত সিজদা করা মাওলা ফরজ করে দিয়েছে। বাজান রে, শুধু তাই না, এ বাজান আমার মাওলাই বড় হাকিম, মাওলাই বড় দয়ালু। বাজান রে, মাওলাই যা ইচ্ছা তাই করতে পারে। হে আল্লাহ পাকের বান্দা বান্দিরা, হে নগাঁও গ্রামের ভাইরা, আমার মাওলারে ছিল, মাওলারে রাজি খুশি করিয়া মাওলার কবরে যায়। বাজান রে, আমার মাওলা আল্লাহু আকবার নবী ইউসুফকে গোলাম বানাইয়া কুয়ার মধ্যে ফেলাইয়া কুয়ার থেকে বালতিতে উঠাইয়া নবী ইউনুসকে মিশরের বাজারে নিয়ে গেল। মিশরের বাজারে নিয়ে গোলাম বানাইয়া আজিজে মিশরের ঘরে ঢুকাইল। আজিজে মিশরের বিবি জুলাইয়া নবী ইউসুফের উপরে আসক্ত হইল। এমন ভাবে আসক্ত হইয়া 7টা দরজা লাগাইল, মজবুত দরজা বানাইল। 7টা দরজার মধ্যে মজবুত তালা লাগাইয়া চাবিগুলো জুলাইখার হাতে লইয়া নবী ইউসুফকে নিয়ে কামরার ভিতরে ঢুকতে যায়। এক একটা দরজায় দিয়া ঢুকায়, এক একটা দরজার তালাগুলো যেন লাগাইতে আছে, চাবিগুলো হাতে ভিতরে ঢোকার পরে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডানে বামে তাকায়া দেখে ওই আন্দর মহলের মধ্যে কেউ নাই, একমাত্র 2 জন, জুলাইখা আর ইউসুফ। ওই জুলাইখা ভিতরে ঢুকিয়া আজানরে ঘরের কোণার থেকে একটা চাদর হাতে নিল। চাদরটা হাতে নিয়া জুলাইখা ঘরের কোণার মধ্যে চলে গেল। আল্লাহর নবী ইউসুফ চাইয়া দেখে জুলাইখা যেন ওই কোণার মধ্যে যাইয়া একটা মাটির মূর্তিকে চাদর দিয়া ঢাকতে আছে। আজান যখন চাদর দিয়া ডাকে আল্লাহর নবী ইউসুফ ডাক দিয়া বলে, হে জুলাইখা, ওই ঘরের কোণার মধ্যে তুমি কি ডাকতে আসো? জুলাইখা ডাক দিয়া বলে, ইউসুফ, সকাল সন্ধ্যায় এই মাবুদের পূজা করি, এটা আমাদের দেবতা, এই দেবতারে চাদর দিয়া ডাকতে আসি। আল্লাহর নবী ইউসুফ ডাক দিয়া বলে, জুলাইখা, তোমার মাবুদের তো দেখা যায় সুন্দর চক্ষু দেখা যাইতে আছে। এ জুলাইখা, তোমার মাটির মূর্তির তো দেখা যায় চক্ষু আছে, তোমার মাবুদ কি চক্ষু দিয়া দেখে নাকি? জুলাইখা বলে, না ইউসুফ, এই চক্ষু দিয়া তো দেখে না। নবী ইউসুফ ডাক দিয়া বলে, জুলাইখা, তোমার এই দেবতার মাটির তৈরির দেবতার কান দেখা যায়, তোমার এই মাবুদ কানে শুনে কিনা? জুলাইখা ডাক দিয়া বলে, না, এই মাটির মূর্তিটা কানেও শুনে না। নবী ইউসুফ ডাক দিয়া বলে, জবান দেখা যায়, তোমার এই দেবতা জবান দিয়ে কথা বলতে পারে কিনা? ডাক দিয়া বলতেছে, ইউসুফ, না, এই জবান দিয়া কথাও বলতে পারে না। আমার বাজারেরা, আল্লাহর নবী ইউসুফ ডাক দিয়া বলে, হে জুলাইখা, নিজের হাতে মাটির মূর্তি বানাইলা, এই মূর্তি চোখেও দেখে না, এই মূর্তি কানেও শুনে না, কথাও বলতে পারে না। এ জুলাইখা,
এই মাটির মূর্তিরে কেন কাপড় দিয়া ডাকতে আসো? জুলাইহা ডাক দিয়া বলে, ইউসুফ তুমি আমি আজকে জীবনের আমার মনের আশাগুলো পূর্ণ করবো রে ইউসুফ। ইউসুফ এই মাহবুদের সামনে আমরা এমন কাজ করব লজ্জা লাগে, সেই জন্য মাহবুদের চাদর দিয়া ডাকিয়া দেয়। আল্লাহর নবী ইউসুফ ডাক দিয়া বলে, ও জুলাইয়া আজকে মাটির মাহবুদের তুমি চাদর দিয়া ডাকতে গেলা রে জুলাইয়া। এ জুলাইয়া তোমার মাহবুদ নাকি চোখে দেখে না, কানে শোনে না, কথা বলতে পারে না, তারপরও চাদর দিয়া ডাকতে যাও। জুলাইয়া শোনো, আমারও একজন মাহবুদ আছে, আমার মাহবুদ এমন মাহবুদ যেই মাহবুদ আরে কানেও শুনে, আমার মাহবুদ চোখেও দেখে, শুধু দেখে না সাত জমিনের নিচের পিপিলিকা কোথায় পাও রাখতেছে, কোথায় হাত দিয়েছে, আমার মাহবুদ তাও দেখে। হে জুলাইহা তোমার মাহবুদের দুনিয়ার কাপড় দিয়া ডাকতে পারবা, কিন্তু আমার মাহবুদরে তো দুনিয়ার কোনো কাপড় দিয়া ডাকা যাইবে না। হে জুলাইহা আমারও তো লজ্জা হয় মাহবুদের সামনে এই কাজ কিভাবে করব। এবার আল্লাহর নবী ইউসুফ আল্লাহু আকবার আমার মাওলার দরবারে কাল্লা আর ডাক দিয়া বলে, মালিক আজকে তো জুলাইখার 7 দরজার গেটের তালার ভিতরে বন্দী হয়ে গেল। ও মাহবুদ ওই তালার চাবিও আমার হাতে নাই। মাহবুদ রে এই বন্দিখানা থেকে বের হওয়ারও শক্তি আমার নাই, কিন্তু আমার এতটুক শক্তি আছে, আমি তোমার নামে দরজা পর্যন্ত দৌড় দিয়া যাইতে পারবো। মাহবুদ এবার বাকি কাজ তোমার কাজ তুমি করো, আমি আমার চেষ্টা অনুযায়ী দৌড় দিতে আসি। তাফসিরের কিতাবে লেখছে রে বাজার, নবী ইউসুফ যখন দৌড় দিল ওই দরজার সামনে যাইতে দেরি, জুলাইখার বন্ধ তালাগুলো ঠাস করিয়া খুলতে দেরি হয় না। এবার সামনে দৌড় দেয়, আবার তালা খুলিয়া যায়, আবার দৌড় দেয়, তালা খুলিয়া যায়। জুলাইখার 7টা তালা যেন ঠাস ঠাস করিয়া খুলিয়া যায়। এবার দরজার বাইরে যাইয়া দেখতে আছে যেখানে বাঘের বই সেইখানে রাখবো হয়। আজিজে মিশর যেন বসে বাজান। এবার জুলাইখা ডাক দিয়া বলে, হে বাদশা কেমন গোলাম দিলা, সে আমার উপরে চড়াও হইতে চায়। এবার আল্লাহর বান্দা আল্লাহর নবী ইউসুফ আমার মাওলাকে ডাক দিয়া বলে, মালিক আমার তো এই মুহূর্তে কোনো সাক্ষী নাই। আরে আমার মাওলাই যেন ডাক দিয়া বলে, ইউসুফ দুনিয়ার কোন আল্লাহু আকবার বৃদ্ধা মানুষ, দুনিয়ার কোন জ্ঞানী মানুষ তোমার পক্ষে সাক্ষী দিতে আসবে না, কারণ ওই বাদশার ভয়ে তোমার কেউ সাক্ষী দিতে আসবে না। হে ইউসুফ আমি মাওলা এমন একটা সাক্ষী বানাইব যেই সাক্ষীটা রাজারে চিনে না, বাদশাকে চিনে না, যেই সাক্ষীটা বড়কে চিনে না, ছোটকে চিনে না, ওই বাদশার আল্লাহু আকবার ওই সাক্ষীর অন্তরে বিন্দু পরিমাণের কোনো ভয় নাই। এমন একটা সাক্ষী তোমার পক্ষে আমি মাওলা বানাইব। ওই সাক্ষীটা হইল বাজান ছোট একটা বাচ্চা। বাজান সবাই শুনে, সবাই তো জানে। ওই কুলের বাচ্চাটা ডাক দিয়া বলে, বাদশা ইউসুফ নবীকে আপনি দোষী করতে যাবেন না, আগে দেখেন তার কাপড়টা কি পিছন দিক দিয়া ছিঁড়া না সামনের দিক দিয়া ছিঁড়া। যদি পিছন দিক দিয়া ছিঁড়া হয় তাহলে জুলাইখা দোষী, আর যদি সামনের দিক দিয়া ছিঁড়া হয় তাহলে হবে
আল্লাহু আকবার, ইউসুফ নবী দোষী। বাজান রে তালাশ করে দেখলো আল্লাহ নবী ইউসুফের জামাটা পিছন দিক দিয়া ছিঁড়া। এবার নবী ইউসুফ নির্দোষ প্রমাণ হলো কি হলো না? এ বাজান জোরে বলেন, নির্দোষ প্রমাণ হলো কি হলো না? কিন্তু নির্দোষ প্রমাণ হলো। নবী ইউসুফের কোনো দোষ নাই, কোনো দোষ নাই। এ নওগাঁ গ্রামের ভাইরা, নির্দোষী ইউসুফকে জেলের মধ্যে বন্দী করছে কি করে নাই? বাজান রে নির্দোষ ইউসুফকে জেলের মধ্যে বন্দী করলো। বাজান রে আমাদের দেশের জেলের মধ্যে নির্দোষ মানুষ বন্দী আছে না নাই? অনেক চোর ডাকাই তো বন্দী আছে, অনেক নির্দোষীরাও বন্দী আছে, আছে না নাই? আল্লাহর বান্দারা জোরে বলতে হবে, জোরে বলতে হবে, বন্দী আছে না নাই? আল্লাহ পাকের বান্দা বন্দীরা কয়েকদিন আগে দেখছেন রে বাজান, একজন আলেম, বয়সটা তো বেশি বড় বেশি না, বাজান রে হাতের মধ্যে ডান্ডা বেরি লাগাইল, পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগায়, মাথার মধ্যে হেলমেট পরায় আদালতে যখন উঠাইতে যায়, আল্লাহু আকবার, ওই আলেম বেচারা আল্লাহু আকবার বিডু করতে যখন সাংবাদিকরা সামনে গেল, উনার জবান দিয়ে একটা কথা বাবাই, সাংবাদিক ভাইরা ভালো করে ভিডিওটা করো, ভালো করে ভিডিও করো। এ সাংবাদিক ভাই, মাওলাই আমার দুনিয়ার জেনে, এ সাংবাদিক আমার ভাইয়েরা, মাওলাই জেলাও, আমি রফিকুল ইসলাম মাদারিরা, আরে কালকে অবতের দিন জাহান্নামের ডান্ডা বিড়ি গেল, মাওলাই আমার খাতে পায় না পড়ায়। এবার বাজারের উলামায়ে কেরাম কয়জন মানুষরে খুন করেছিল? উলামায়ে কেরাম কাকে খুন করেছিল? উলামায়ে কেরাম কি দোষ করেছিলেন? আজকে নির্দোষী বহু উলামায়ে কেরামরা জেলের মধ্যে বন্দী। আমার ভাইজানেরা, পর্দার আড়ালের মা বোনেরা, দুঃখে কলিজায় ফাটিয়া যায়, কিন্তু বুঝিয়েন, এই কথা বুঝিয়েন না, উলামায়ে কেরামরা জেলে গেছে তার পাপের কারণে জেলে গেছে। নবী ইউসুফকে যে আজিজে মিসর আল্লাহু আকবার জেলখানায় বন্দী করছে, নবী ইউসুফের কি দোষ ছিল? নির্দোষ ইউসুফ জেলের মধ্যে বন্দী ছিল। এমন বর্তমান জমানার মধ্যে নবী ইউসুফের মতো নির্দোষী বহু মানুষ জেলের মধ্যে বন্দী আছে। এই জন্য আমার বাজানেরা, পর্দার আড়ালের আমার মা বোনেরা, আমার মাওলা সব কিছু পারে, আমার মাওলা সব কিছু করতে পারে। বাজান রে, এই জন্য আসেন আমি আর আপনার বিবেকটাকে একটু প্রশ্ন করি, মাওলার আশেক হইতে পারলাম না, মাওলার পাগল হইয়া তো কবরে যাওয়া লাগবে রে বাজার। এই জন্য কবরে যাওয়ার জন্য কবরের পাশে এই মাহফিলের মধ্যে বসে গেছি। এবার বাজারেরা, কবরের পাশের মুর্দাররা, আহারে তারাও তো আওয়াজটুকু শুনতে আছে। আল্লাহর হাবিব বলেন, আল্লাহু আকবার, আসমানের মধ্যে যেমন চন্দ্র সূর্য দেখা যায়, আসমানের চন্দ্র সূর্যটা দেখতে যেমন কষ্ট হয় না, তেমনি ভাবে যদি কোনো সন্তান কোনো বাবার কবরের পাশে দাঁড়ায়, কোনো মায়ের কবরে দাঁড়ায়, ওই কবর থেকে মা বাবা ওই সন্তানকেও দেখতে কেমন কোনো কষ্ট হয় না। যত কবর নতুন থাকবে ততই ঘন ঘন কবর জিয়ারত করতে যাই, কথা ঠিক না বেরুজুরে বলেন? এই আমার বাজারেরা, বাবা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কবরটা নতুন থাকা অবস্থায় দেখবেন মসজিদের ইমাম সাহেবকে ডাকিয়া বলে, হুজুর আসেন বাবার কবরটারে জিয়ারত করে আসি, মনটা যেন নরম থাকে। এবার কবরের পাশে দাঁড়াইয়া যখন হাতটা উঠায়, সন্তানের চোখের পানিয়ে যেন বুকটা ভাসিয়া যায়। এবার বাজার
ওই সন্তান যেন বাবার কবরের পাশে দাঁড়াইয়া চোখের পানি ফেলাইয়া কাল্লা। কিন্তু যখন দেখা যায় 1 মাস 2 মাস চলে যায়, বাবার কবরটা পুরাল হয়ে গেল। বাবারে ওই কবরটা ভাঙ্গিয়া যখন কবরের ভিতরে বৃষ্টির পানি পড়া শুরু করলো, এবার ছেলে আর কবরে যায় না, ছেলে আর বাবার কথা স্মরণ করে না। বাজার এই কবরের মধ্যে এইখানে যারা আছেন রে বাজার, এমনকি কেউ বলতে পারবেন আমার বাবা এই কবরে নাই, মা কবরে নাই? বাজার প্রত্যেকটা মানুষ যারা আছি, হয়তো কারো বাবা শুয়ে রয়েছে, কারো মা শুয়ে রয়েছে, আরে কারো দাদা, কারো দাদু, কারো নানা, কারো নানু, কারো ভাই কবরের মধ্যে শুয়ে রয়েছে। আসলে সেই মার কথা স্মরণ করে, বাবার কথা স্মরণ করে। এই মা বাবার কথাটা স্মরণ করা লাগবে কি লাগবে না রে বাজার? যদি মা বাবার কথাটা স্মরণ করতে চাই, বাজার কিভাবে স্মরণ করব? একটা রাস্তায় আছে, ওই রাস্তাটা হলো আরে